তোমরা ভিডিওতে যে গাঁদা ফুলের গাছ দুটো দেখছো, এই গাছ দুটো আমি প্রায় 1.5 থেকে 2 মাস আগে এই 4 ইঞ্চির টবটিতে প্রতিস্থাপন করেছিলাম। তখন গাছ দুটোতে মাত্র 3 থেকে 4টা মতো পাতা ছিল। সেখান থেকে আজ এই পর্যন্ত আমি গাছগুলোতে কি যত্ন ও পরিচর্যা করেছি সেগুলো নিয়ে আমার চ্যানেলে একটি পুরো প্লেলিস্ট রয়েছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। আগের ভিডিওতে তোমাদের আমি এই গাছ দুটির মাথার ডালগুলো পিঞ্চিং করে দেখিয়েছিলাম। তখনই বলেছিলাম ডালের সংখ্যা যত বাড়বে ফুলের সংখ্যাও তত বাড়বে। আজ তার ফলাফল তোমাদের সামনেই রয়েছে। দেখো গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে। তবে আজ আমি এই গাছ দুটোতে আবারও পিঞ্চিং করব, ফুলের সংখ্যা আরও বাড়ানোর জন্য। কিন্তু তার আগে গাছ দুটোকে এই 4 ইঞ্চির টব থেকে বের করে একটি বড় জায়গায় শিফট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি গাঁদা গাছের ফাইনাল পটিংয়ের জন্য মাটি তৈরি করা থেকে শুরু করে টপ সিলেকশন পর্যন্ত পুরো প্রসেসটা তোমাদের ধাপে ধাপে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওর শেষে তোমাদের জন্য একটি সিক্রেট টিপসও রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার প্রথমে আমি এই গাছ দুটোতে যতগুলো কুড়ি এসেছে সব কেটে ফেলবো। এতে কি হবে, পাশ থেকে সাইড ব্রাঞ্চগুলো আরও বড় হয়ে উঠবে এবং গাছে ফুলের সংখ্যা অনেক বেড়ে যাবে। এই কাজের জন্য আমি একটি ধারালো ব্লেড ব্যবহার করছি। ডালগুলোর ওপর থেকে 3-4টি পাতা রেখে কুড়িগুলো কচি পাতা সহ কেটে ফেলবো, ঠিক এই রকমভাবে। এখানে কিন্তু কোনো রকম মায়া মমতা একদমই দেখানো যাবে না। যদি তোমরা এই শীতে গাছগুলো থেকে প্রচুর ফুল চাও তাহলে কিন্তু এই কাজটা তোমাদের করতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার গাছের সব কুড়িগুলো কিন্তু কেটে ফেলেছি। এখন গাছটা দেখতে ঠিক এই রকম লাগছে। ঠিক একই রকমভাবে আমি আমার দুটো গাছেরই সব কুড়িগুলো কেটে ফেলেছি। এবার আমি গাছ দুটোকে ফাইনাল পটিং করব। পটিং মিডিয়া তৈরির জন্য আমি এখানে ব্যবহার করছি সাধারণ বাগানের মাটি এবং সমান পরিমাণ ভার্মি কম্পোস্ট। গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট সমান পরিমাণে ব্যবহার করলে মাটির ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হয়। এর সঙ্গে আমি 2 মুঠো মিক্স জৈব সার নিয়েছি এবং 1 মুঠো নিম খোল নিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, ঠিক এই রকমভাবে। পটিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি 6 ইঞ্চি সাইজের একটি মাটির গ্লাস টব। তোমরা চাইলে 8 ইঞ্চি বা তার চেয়েও বড় টব ব্যবহার করতে পারো। আমার রাখার জায়গা কম থাকার জন্য আমি 6 ইঞ্চির টব ব্যবহার করছি। আর হ্যাঁ, টবটিতে যেন আগে থেকেই একটি ড্রেনেজ হোল করা থাকে সেটা খেয়াল রাখবে। এইবার আমি একটি টব ভাঙা টুকরো নিয়েছি এবং সেই টুকরো দিয়েই টবের ড্রেনেজ হোলটি ব্লক করে দেবো, ঠিক এই রকমভাবে, যাতে গাছের শিকড়গুলো কোনো রকমভাবেই ড্রেনেজ হোলটি বন্ধ না করতে পারে। এইবার হলো গাছটাকে পুরনো টব থেকে বের করার পালা। এর জন্য আমি আমার ডান হাতের 2 আঙ্গুল দিয়ে গাছটাকে ধরে হাতের ওপরই গাছটাকে উল্টে নেব। তারপর যে কোনো একটি সরু জিনিস দিয়ে ড্রেনেজ হোলের ভেতর দিয়ে রুট বলটাকে হালকা করে ধাক্কা দেবো। 2-1 বার ধাক্কা দিলেই দেখবে রুট বলটা খুলে তোমার হাতে চলে আসবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ গাছটার শিকড়গুলো কত সুন্দরভাবে গ্রো করেছে। বলতে গেলে গাছটা ইতিমধ্যেই রুট বাউন্ড হয়ে পড়েছে। এই মুহূর্তে রিপোর্ট না করলে বা বড় টবে শিফট না করলে গাছটা আর ভালোভাবে গ্রো করতো না। আমি আমার দুটো গাছই পুরনো টব থেকে বের করে ফেলেছি। এবার গাছ দুটো নতুন টবে বসানোর পালা। পটিংয়ের জন্য সবার প্রথমে টবের নিচে সেই তৈরি করা মাটিটা দিয়ে একটি লেয়ার তৈরি করব। তারপর রুট বলটাকে টবের মাঝখানে বসিয়ে চারপাশ থেকে মাটি ভরে দেবো। মাটি ভরার পর আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে মাটির নিচে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। মাটির নিচে এয়ার গ্যাপ থেকে গেলে জল দেওয়ার সময় মাটির নিচে বসে যেতে পারে। এইবার হলো গাছ দুটোতে জল দেওয়ার পালা। আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড। নামের মধ্যে অ্যাসিড কথাটা থাকলেও এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি জৈব উপাদান। এই হিউমিক অ্যাসিড প্রতি 10 থেকে 15 দিন অন্তর গাছে ব্যবহার করতে পারলে গাছে খাবার গ্রহণ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে 1 লিটার জলের জন্য 1 চামচ হিউমিক অ্যাসিড নিয়েছি। হিউমিক অ্যাসিড জলে খুব সুন্দরভাবে গলে যায়। দেখতে কালো আর একটু অদ্ভুত লাগলেও এটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। এবার আমি হিউমিক অ্যাসিড মেশানো জল গাছ দুটোতে ঢেলে দেবো। এর পরের ভিডিওতে আমি এই গাছ দুটোতে শেষবারের মতন পিঞ্চিং করব এবং তার সাথে কি খাবার দেব, কিভাবে যত্ন নেব সব কিছু বিস্তারিত তোমাদের দেখাবো। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো।